টানা বৃষ্টিতেও এসি চলছে ঘরে, কোন ভুলে যন্ত্রটি বিকল হতে পারে আর ক্ষতি হতে পারে স্বাস্থ্যেরও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই বর্ষাকালেও দেখবে অনেকের বাড়িতে এখনো পুরোদমে এসি চলছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেকে এই এসিতেই আরাম বোধ করে। কিন্তু এই মৌসুম বদলের সঙ্গে সঙ্গে যদি এসি নিয়ে সচেতন না হওয়া যায়, তাহলে অসুখের ঝুঁকি যেমন বাড়বে, তেমনি কিন্তু ক্ষতি হতে পারে এই যন্ত্রের। চলো তাহলে এই মৌসুম বদলের সঙ্গে সঙ্গে কি কি বদল আনা জরুরি বা কি কি ভুল এড়িয়ে চলা জরুরি জেনে নিই। প্রথমেই বলবো, এই বর্ষাকালে এসি চালালে এসি মেশিনটিকে কিন্তু অতিরিক্ত তাপের সঙ্গে মোকাবিলা করতে হয় না, অতিরিক্ত আর্দ্রতার সঙ্গে মোকাবিলা করতে হয়, যার ফলে যন্ত্রটির উপর চাপ পড়ে, বিদ্যুতের বিলও আসে বেশি। তোমরা যদি এই সময় যখনই এসি চালাবে, সেটা যদি কুল মোডে না চালিয়ে ড্রাই মোডে চালাও, এতে দেখবে কি হবে, ঘরের স্যাঁতস্যাঁতে ভাব যেমন কেটে যাবে, তার পাশাপাশি ঘর কিন্তু অতিরিক্ত ঠান্ডাও হবে না। এবং সব থেকে বড় কথা, অতিরিক্ত আর্দ্রতা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খারাপ। গরমকালে এসি পরিষ্কারে যতটা জোর দাও, বর্ষায় কি সেটা করো? গ্রীষ্মে ঘর দ্রুত ঠান্ডা হতে চায় না বলে লোক ডেকে এসি যন্ত্রাংশ পরিষ্কার করানোর তাগিদ বেশি থাকে, কারণ ধুলো জমলেই ঠান্ডা ভাব কমে যায়। আরামের তাগিদেই এসি রক্ষণাবেক্ষণে বাড়তি নজর দিতে হয়। বর্ষাতেও কিন্তু একই নিয়ম বজায় রাখা দরকার। ক্রমাগত বৃষ্টিতে দেওয়ালে নোনা ধরতে পারে, সেই দেওয়ালে এসি থাকলে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিপদ এড়াতেই ইলেকট্রিকের কাজ করেন যারা, তাদের দিয়ে বিদ্যুতের লাইন পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। এসির বাইরের অংশটিও প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। টানা ভারী বৃষ্টির পরে লোক ডেকে তা পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন, না হলে খারাপ যন্ত্রাংশ বিপদের কারণ হতে পারে। এই বর্ষাকালেই হোক বা অন্য কোনো সময়ই হোক, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে রিমোট দিয়ে এসি বন্ধ করা। অনেকেই কিন্তু মূল সুইচ বন্ধ করে না। বিশেষ করে বর্ষাকালে দেখবে বজ্রপাত বা বাজ পড়ে বেশি, তাই এই সময় কিন্তু অবশ্যই তোমাদের মূল সুইচটিও বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে, এতে বিদ্যুৎ যে শুধু সাশ্রয় হয় তাই নয়, তার পাশাপাশি এই বজ্রপাত হলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার যে আশঙ্কা থাকে, সেটাকেও এড়ানো সম্ভব হয়। এছাড়া এই বর্ষাকালে এসি যন্ত্রাংশের ভেতরে কিন্তু রোগ জীবাণু বাসা বাঁধে, তাই এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এসির এয়ার ফিল্টার কিন্তু 15 দিন অন্তর পরিষ্কার করা খুবই প্রয়োজন। কারণ এসির এয়ার ফিল্টারের ভেতর কি হয়, অনেক সময় ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি বাসা বাঁধে, যার ফলে এসি চালালে এসির হাওয়া যেহেতু সারা ঘরে ছড়িয়ে পড়ে, বায়ুবাহিত রোগ হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তাই কিন্তু এয়ার ফিল্টার পরিষ্কার করা 15 দিন অন্তর খুবই জরুরি। এছাড়া বর্ষাকালে কি হয়, তাপমাত্রা যেহেতু কমে যায়, এই সময় কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসির তাপমাত্রা রাখা উচিত নয়। এতে কি হয়, বিদ্যুতের খরচ যেমন বেড়ে যায়, তার পাশাপাশি কিন্তু আচমকা ঠান্ডা লাগার একটা সম্ভাবনাও থেকে যায়। তাহলে এই এসি সংক্রান্ত যে বিষয়গুলি আজকে আলোচনা করলাম, সেটা কিন্তু তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।